আমার আসামতে কত সুন্দর সুন্দর জায়গা আছে, তো সেই ঠাইগুলাতে হয়তো আমি দেখাই পাই না। আজকে যদিও চলে আসলাম দেহানির জন্যে। এটা হচ্ছে হয়তো আপনারা দেখছেন চারি ভুঁইয়ের মধ্যে এটা কত সুন্দর একটা ব্রিজ। আর এটা পানির সুইচ গেট, যদিও আমি আছি সেই সুইচ গেটের মধ্যে, হয়তো আপনার সাথে দেহানির জন্যে। সুইচ গেটটা বিশাল একটা বড় একটা সুইচ গেট। এগুলো দেহের পাশে ট্যাঙ্ক সুইচ গেটটার এই পাশে দেখো সৌন্দর্য মানুষের সুইচ গেটটা করে দিছে। এটা বিল বিল যদিও দেখা যায় একটা পানি যাব, এটা হচ্ছে বিশাল একটা সুইচ গেট। যখন গেটটা খুলে দেবো ইয়ার অ্যান্সার বহুত আগে এটা যদিও ওপেনিং হয়েছে, এখনও পানি জানি না ঠিক ওপেনিং মানে কি, কয়েকজন কাম চলি আছে যদিও এখন হয়তো কাম শেষ হয়েছে, মানুষ হয়তো যাওয়া আসা করে উপরে। এটা হয়তো ব্রিজ আর কাম যদিও শেষ হয়েছে। এই যে পাশে দেখছো পানিটা এই পাশে যাবো মানে আবাদ করার জন্য, এই যে এই অঞ্চলের মানুষের এই অঞ্চলের মানুষগুলো আবাদ করার জন্যে এটা হয়তো সুইচ গেটটা বানাইছে। বহুত কয়েক কোটি টাকার প্রজেক্ট যদিও এটা। এই পাশে এটা হচ্ছে এই যে আমি হয়তো দেখছি এই পাশে নদী, এই নদীর থাকিয়ে পানিটা নিব ডাইরেক্ট, এটা কাড়ি দিব হয়তো, এই জন্য এই রাস্তাটা বানিয়ে দিচ্ছে। আর এবার দিয়ে হয়তো গাড়ি টাড়ি পিক আপও যাবের পাবো, কত সুন্দর যে উপর দিয়েও মানুষ যায়ের পাবো, তল দিয়েও যায়ের পাবো। বহুত ভালো লাগছে। হয়তো আমার দক্ষিণ সালগ্রা মানকেশ্বর জেলাত এরকম একটা সুইচ গেট আছে, বিশাল আকার সুইচ গেট আছে। কতটা গেট আছে হয়তো আমি হিসেব করি নিকে, হিসেব করি হয়তো দেখলাম। আর এই পাশে সৌন্দর্যটা দেখো, অত সৌন্দর্য কি কম ভাল লাগছে। হয়তো জানি না আপনার কাছে কেমন লাগছে, হয়তো আমি দেখার পাওয়া যায় অতটুকু আমার আনন্দ ঠেকবে নিচ্ছে যে এই জিনিসগুলো হয়তো কাইও দেখে নেই। সুইচ গেটটা আমি হয়তো ফাঁকাতে যদিও দেখাইলাম হয় খুব ভালো লাগলে হয়, বাট আমি উপরে আছি, উপরে থাকি দেখাইবে নিচ্ছি তো আপনাকে। তো কি কম আর বহুত ভাল লাগি গেছে এই সুইচ গেটটার মধ্যে। বিশেষ করে যেগুলো কৃষক মানুষ আছে খেতিবাতি করে, সেই কৃষক মানুষগুলোর জন্য এই সুইচ গেটটা বানাইছে। কিন্তু বিশাল আকারের এটা যদিও এখন মানে দেয়নি ওপেনিং করে যখন দিব তখন হব এই যে এই পাশে এই পাশ দিয়ে পানি আসবো। তো নদীটা একবার এটা মাটি জলা কাড়ি দিব, এই মাটি কাড়ি দিয়ে মানে ডাইরেক্ট পানি আসবো এই গেটের থাকবো। নদীর পানি যেটা ফ্ল্যাট হয় তখন হয়তো পানি কম থাকে, হয়তো রোয়া ক্ষেত করে এরি ক্ষেত করে, তো কৃষকেরা যখন আবাদ করে তো তখন এটা পানি দিব। জানি না ইয়ার থাই সরকারে কোনো বেনিফিট পাবো না না ভাবো, জানি না। ওটা হয়তো পরবর্তী হয়তো দেহিবার পাইলে হয়তো আপনাকে জানাই পামু। আর দেহিবার গেলে খুব সুন্দর জায়গা, আমি হয়তো ইয়ার কিটা দেহামু ফাঁকে থাকি। এই পাশে তো বিশাল আকার কাম করছে, জানি না কোন কন্ট্রাক্টর করছে কোন ইঞ্জিনিয়ারে করছে, তো আমার মতে খুব ভালো করছে। আর এই পাশে হয়তো আমি দেখার পেয়েছি সামনেও এই পাশেও পানি আছে, এই পাশেও পানি আছে। প্রজেক্টটা দেখে নিচ্ছ তো বহুত ভাল লাগি গেল। আমার কৃষকরা এর জন্য খুব ভালো একটা প্রজেক্ট কাম করছে, খুব ভালো লাগছে। হয়তো দেখছেন এই পাশেও পানির কি আছে। তো আমি হয়তো আস্তে আস্তে লাস্ট মাথাত হয়তো আসি গেলাম আপনাকে দেখানোর জন্য। তো অবশ্যই হয়তো এই ভিডিওতে আমার ভিডিওর মধ্যে হয়তো দেখার পেছ। তো আমি কিছুগুলো জায়গা দেখাই, ইউনিক ইউনিক জায়গা দেখাই, তো আপনারা হয়তো এই ভিডিও দেখার পাও। তো ভালো লাগলো হয়তো আমি আর কিটা দেখামো। এতটুকু ব্রিজ এই বিশাল আকার মানে এটা যদিও সুইচ গেট মানে বিশাল বড়। তো যাই কয়েকটা গেট আছে, পানির এই অঞ্চলের মানুষের বাগাপাড়া কালাপানি অঞ্চলের মানুষের অভাব হবে নয়, যদিও কোনো পানির জন্য কষ্ট হবে না। এদের মানে মেন সমস্যা হয়েছে বোরিং করলেও পানি বাড়ায় না, এই জায়গাগুলোত বোরিং করলে পানি হয় না, যার জন্যে সরকার এই প্রজেক্টটা হাতত নিছে। তো খুব ভালো করছে কৃষকরা এদের জন্যে, তো যাতে কৃষকেরা মানে করে পায়, সুবিধা যাতে হয়, যার জন্য সরকার এই কামটা করছে। তো আমার থেকেও ভালো লাগলো, আপনার কাছেও ভালো লাগবো। তো এতটুকু আসল ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওত। টাটা বাই বাই।